সংকটের জট যেন খুলছেই না মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনও থামছে না। বছরের শেষ সময়ে এসে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে তেল আবিব। এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও। গত 21শে ডিসেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘটনায় 16 জন ইসরায়েলি আহত হয় বলে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বার্তায় জানান। পরবর্তীতে হুথিদের স্থাপনা ধ্বংস করার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবার নেতানিয়াহুর আগ্রাসী মনোভাব প্রকাশ পেয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানা জুড়ে বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছে বলে দাবি হুথি বিদ্রোহীদের। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী সানার বিমানবন্দর, আল দাইলামি সামরিক ঘাঁটি ও হোদেইদার একটি বিদ্যুৎ কেন্দ্র। 26শে ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি হামলার সময় সানা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসেস। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ফ্লাইটে ওঠার পূর্ব মুহূর্তে বিমানবন্দরটি হামলার শিকার হয়। আমাদের বিমানের একজন ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছেন বলেও জানান তিনি। তবে অক্ষত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। যদিও হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল কর্তৃপক্ষ। গত কয়েকদিন থেকেই উত্তেজনার পারদ বাড়তে থাকে তেল আবিব ও হুথিদের মাঝে। সৃজন মাহমুদ, নিউজ 24।